অর্জিত জ্ঞানের উপর আমল না করা পর্যন্ত অজানা এলেম তুমি অর্জন করতে যেও না। যতটুকু এলেম অর্জন করেছো সে অনুযায়ী তুমি যতক্ষণ পর্যন্ত আমল করতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি আর নতুন এলেম অর্জন করতে যেও না। কেন? একজন আসলাফ বলতেন, আল ইলমু খাদিমুল আমাল ওয়াল আমালু গায়াতুল ইলম। এলেমটা হচ্ছে আসলে আমলের খাদেম। এলেমটা হচ্ছে আমলের কি? খাদেম। কারণ আমলটা সহিভাবে করতে এলেম সহযোগিতা করে। আল আমালু গায়াতুল ইলম, আর আমলই হচ্ছে মূলত ইলমের উদ্দেশ্য। ইলমের উদ্দেশ্য কি? ইলম অর্জনের উদ্দেশ্য কি? আমল করা। কি করা? এজন্য বলা হচ্ছে আল আমালু গায়াতুল ইলম। আমলটা হচ্ছে ইলমের উদ্দেশ্য। ফালাউলা আল আমালু লাম ইউতলাব ইলম ওয়ালাউলা আল ইলমু লাম ইউতলাব আমাল। যদি আমল না থাকতো তাহলে ইলম অন্বেষণ করে কোনো লাভ হতো না। আবার যদি আমল না থাকতো ইলম অন্বেষণ করে কোনো লাভ হতো না, আর ইলম না থাকলে আমল করে কোনো লাভ হতো না। কারণ এটা সহিহ এবং বিশুদ্ধ আপনি কিভাবে জাস্টিফাই করবেন?